খুব ছোট্ট একটা ঘটনা আছে ওনার, বাট ইন্টারেস্টিং, খুব বড় ইন্টারেস্টিং। হলেই ভালো, আমাদের তো কোনো কল্পনা আছে। না, আরো অনেকে আছে কিন্তু, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, শুনি আমি আমরা। অভি, মোহাম্মদপুর থেকে। আমার গ্রামে টঙ্গিতেই। মাইকের কাছে মুখটা আর রাখুন। আমি খ্রিস্টিয়ান, তো প্রত্যেক ইয়ারে টঙ্গিতে যাইতে হয় ক্রিসমাসের জন্য, ওইদিকে যাই। লাস্ট ইয়ার ক্রিসমাস তো শেষ 25 26 একটু প্রোগ্রাম করি, তারপর 27 28 এরকম রিটার্ন আসি। ওই টাইমটা আসি না, কোনো একটা প্রোগ্রাম ছিল 29 এরকম। তাই 28 রাত্রে ঘুম আসতেছিল না এরকম টাইমেই। তারপর হঠাৎ কি মনে করে আমাদের গ্রামের লাস্টেই, মানে অনেক সময় স্মোক করি যখন, তখন ফ্যামিলির তো কেউ জানে না, এর জন্য বাইরে আসি। এখন জানি না, ইয়ারফোন নাই বাসায়। আচ্ছা, তারপরে? তারপর এইভাবেই মানে আমি যাইতেছি, যাওয়ার সময় যেমন আমার নিজের চিন্তা আছে যে আমি, আমার দুইটা ভাই আছে, রিচার্ড আর একটা রিকি, মানে দুইজনকে আমি ডাক দিছি এবং সাথে নিয়ে গেছি আমি আমাদের বাড়ির লাস্টেই ওই জায়গায় গেলাম। তারপর আমি সিগারেট ধরালাম ওখানে। তারপর কি মনে হলো যে দুইজন যেমন একটু দূরে যেতেছে এরকম লাগলো আমার। তারপর দেখি একটু দাঁড়ানোর পরে সাইডে একটা গাছ ছিল, কড়ই গাছ। কড়ই গাছের ওইদিকে আমি দাঁড়াইছিলাম। তারপর দেখি দূরে, রাস্তাটা মাটির তো, যেমন দূর থেকে এমন লাগতেছে যে গাড়ি আসতেছে, এরকম অনেক আলো, তীব্র আলো, গাড়ি আসতেছে। তখন আমি দাঁড়ায় রয়েছি ওখানে, দেখতেছি প্রথমে গাড়ি নাকি। তারপর ভাবলাম পুলিশের গাড়ি না তো, এত রাত্রে যদি দেখে আবার যদি ধরে, আবার বাড়ি এদিকে, আমি থাকি না ওইদিকে, তাই একটু দাঁড়াইছিলাম। তারপর হঠাৎ দেখি না, অনেকের কাছে একটা আগে এই ঘটনাটা শুনছি যে একটা লোক যায়, আজকে আমিও দেখতেছি এটাই, যে লোকটার গলা নাই, উপর একটা হাড়ি দেওয়া, আগুন আগুন জ্বলতেছে অনেক ডার্ক কালারের। তারপর ওটা সামনে আসতেছে আস্তে আস্তে। এখন আসার পর আমিও আস্তে আস্তে ঝোপের সাইডে যাইতেছি। ঝোপে যখন ঝোপের কাছে গেলাম, তখন যেমন ওইটা আস্তে আস্তে সামনে এসে আমার সামনে এসে থামলো। তারপর আমাকে বললো যেমন, তুই কি চাস? আমি তখন কি বলবো তাকে, না কিছুই আনসার নাই। আমি কতক্ষণ দাঁড়াইলাম, তারপর আবারও জিজ্ঞেস করলো, তুই কি চাস? এখন আমি ওইটার সামনে দিয়ে দৌড় দিছি, এবং যাওয়ার সময় খেয়াল করলাম যাওয়ার পাও নাই মনে হয়, বা একটু উপরে উঁচুতে পাটা এরকম লাগতেছিল। দৌড় দিয়ে আমি জঙ্গলে গেলাম। ওখানে গিয়ে কোনো সমস্যা নাই এরকম ভাবতেছিলাম। তখন কিছুক্ষণ বসার পরে ওই অবস্থায়, তখন কিভাবে দৌড় দিছি, মানে হাত পা কেটে এখনো কাটাকাটি আছে এদিকে, জঙ্গল তো। তারপর বসে থাকার পর কিছুক্ষণ পরে যখন চিন্তা হলো যে না, এখন চলে যাই, তখন উঠে আমি ওখানে দাঁড়ালাম। দাঁড়ানোর পর আরেকটা সিগারেট ধরাইছি। তারপর পিছনে হঠাৎ একটা মেয়ে যেমন বলতেছে আমাকে, এটা ফালাই দাও। আমি আবার মানে পিছনে তাকালাম, দেখলাম মেয়েটার চোখ জ্বলতেছে। আবারও বললো, এটা ফালাই দাও। আমি আর তখনও ফালাইনি এটা। তারপর সেম টাইমে দেখলাম যে আমার ওই দুই ভাই আমার সামনে আসতেছে। জঙ্গলের ভিতরে তারা কিভাবে, তখন জানেও না। তারপর আমার সামনে আসার পর আমাকে তারাও বলতেছে, অভি এটা ফালাই দাও। আমি তাও ফালাইনি। তারপর ওই লোকটাই যাকে আমি দেখছিলাম ওইদিকে, তারপর সেও সামনে আসতেছে। দেখি ওই জঙ্গলে তার যেহেতু আগুন জ্বলতেছে ওই হাড়িটা থেকে, কিন্তু জঙ্গলে একটা পাতাও পড়তেছে না। কত মানে ওটা বাঁশঝাড় ছিল, একটা পাতাও কিচ্ছু হইতেছে না, এবং এটার উপর দিয়ে এসে আসতেছে। তারপর একটু সামনে আসার পর তো আমি চুপ করে দাঁড়াইছিলাম। তারপরে লোকটার আর কোনো তেমন কথা নাই, যে আমাকে একই কথা জিজ্ঞেস করতে, কি চাস? তারপর আমি একটু দূরে গেলাম। তারপর আর কি ওখানে অজ্ঞান। সকাল মনে হয় 7:30 কি 6:30 জ্ঞান যখন ফিরছে, আমি প্রথমে দাঁড়ায় আমার দাদার এখানে গেলাম, রিচার্ডের এখানে গিয়ে বললাম, মানে তার এখানে যাওয়ার সাথে সাথে সে আমাকে বলছে, তোমার সেল অফ কেন? বুঝি না, সেল তো অফ না। বলছে, হ্যাঁ তোমার সেল অফ, তোমাকে অনেক ট্রাই করছি রাত্রে। আমি বলছি না, আমি সেল বের করছি, সেল তখন অন, আমার সেল অন। কিন্তু তারা নাকি ট্রাই করছে অনেক রাত্রে, নাকি খোঁজাখুঁজি করছে, কিন্তু পায় নাই কেউ। তারপরে ওখান থেকে আমি মানে ওখানে, তারপর আমার কাটাকাটি একটু ঠিক করলো। তারপর সে বলছে যে ওইদিকে তুমি যেদিকে, মানে আমি তাকে ঘটনাটা বলার পর সে বলতেছে, না যেদিকে গেছো জায়গাটা ভালো না, ওখানে কেউই যায় না সহজে। একটা বেল গাছ আছে তো ওইদিকে কি এরকম কাহিনী আছে, ওখানে কেউই যায় না। এটা অনেকেই দেখছে আমাদের এদিকে, মানে মাঠের যে লোকটা যায়, এটা ওকে অনেকেই দেখছে।
আর এমন আমাদের এলাকায় এরকম অনেকে বলে যে এটা কি বলে যে অনেকে রাত্রে বেশি ঘোরাঘুরি করতে না বলে। এটা কোন আমার জায়গা বাসায়। কোন জায়গার কথা বলছেন? গ্রামটার নাম বলা যাবে তো? হার ভাই আচ্ছা, এই মৌসা উত্তরের কাছে। উত্তরের কাছে। ওকে। আর আগে জেনে বলে গেল যে এখান দিয়ে রাস্তাটা, এটাও ট্রু, ওখানে 7টা রাস্তাও দেখা যায় একসাথে। একসাথে 7টা রাস্তা দেখা হ্যাঁ, যায়। কালীগঞ্জ রোডে। সেটাই। এবং মানে আমি এটা শুনছিলাম একটু আগে, যে আমি বললাম না যেটা, যে ট্রাক ড্রাইভার বা যারা বাস যারা রেগুলার চালান তারা অনেক সময় এরকম হয় যে অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণও হয়ে যায় এই সমস্ত ব্যাপার। আচ্ছা, আমাদের অনেক SMS চলে এসছে, কয়েকটা পড়ে ফেলি।